ঠিক কয়েকদিন আগে এনসিটিভির সামনে মতিঝিলে কি ন্যাক্কারজনক হামলার শিকার হতে হয়েছে আমাদের আদিবাসী বন্ধুদের জনতার। ফলে আমরা তারপরে দেখেছি যে একরকম আদিবাসী বনাম উপজাতি বনাম বাঙালি এক ধরনের কুতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমি সেই সংজ্ঞার ডেফিনেশনের এটা মোটামুটি সেটেল একটা ব্যাপার, যেটা আমাদের এই জায়গাতে আসলে খুব বেশি আলাপ হয় না। এবং আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই জাতিসংঘের আদিবাসী যে সনদ, সেই সনদে যারা স্বাক্ষরকারী দেশ, আরো প্রায় 84টার মতন দেশ রয়েছেন যারা স্বাক্ষর করেছেন সেই সনদে, তাদের রাষ্ট্রে তো এই ধরনের অসুবিধা আমরা দেখতে পাচ্ছি না। যারা স্বাক্ষর করেনি, বাংলাদেশ সহ আরো বেশ কয়েকটি দেশ, খুব নগণ্য সংখ্যক কয়েকটা দেশ সেই সনদে স্বাক্ষর করেনি আদিবাসী অধিকার রক্ষার জন্য। এবং যারা স্বাক্ষরের বিরোধিতা করেছে, সেই সনদের বিরোধিতা করেছে, আপনারা যদি সেই দেশগুলোর দিকে তাকান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যেগুলো মূলত যারা সাদা চামড়ার লোকেরা রয়েছেন, যারা ইউরোপ থেকে বিভিন্ন জায়গা থেকে ওইসব অঞ্চলে আদিবাসীদের ভূমি দখল করে উচ্ছেদ করে তারা রাষ্ট্র কায়েম করেছেন, সেই সব দেশগুলো আদিবাসী সমাজের বিরোধিতা করেছে। বাংলাদেশে তো 200 বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ শাসকরা ছিলেন, আমরা তো সেই সাদা চামড়ার মানুষের অধীনে ছিলাম। তাদের মতাদর্শিক জায়গা, তাদের যে ভাবনা, সেই চিন্তার সঙ্গে আমরা এখনো একাত্ম হয়ে রয়েছি আদিবাসী প্রশ্নে। যখনই আদিবাসী শব্দটা উচ্চারণ করা হয়, তখন তারা সেই এক ধরনের কলোনিয়াল ঔপনিবেশিক হ্যাংওভারে ভোগেন এবং ঔপনিবেশিক শাসকদের মতনই শোষক হয়ে ওঠেন এবং ভূমি দখল করেন, ভূমি উচ্ছেদ করেন। এবং পার্বত্য চট্টগ্রামের সব থেকে বড় যে সমস্যা, সমতলে আদিবাসীদের জন্য সব থেকে বড় সমস্যা ভূমির সমস্যা। এবং ভূমি প্রশ্নের দিকে যদি আমরা তাকে, আপনি দেখবেন যে পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা নিষ্পত্তি করবার জন্য যতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগের প্রত্যেকটা উদ্যোগকে ভেস্তে দেওয়া হয়েছে। একটা সভা করা যায় না ভূমি নিষ্পত্তি করবার জন্য। পুরো পার্বত্য চট্টগ্রামে যাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে যেই ভূমিহীন বাঙালিদেরকে পার্বত্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে সামরিক বাহিনীর সহযোগিতায় এবং সামরিক বাহিনীর সরাসরি হস্তক্ষেপে, তাদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামের যে বিভিন্ন আমাদের জনগোষ্ঠীরা রয়েছেন, তাদের যে চিরাচরিত যৌথ ভূমি ব্যবস্থাপনা এবং ঐতিহাসিক যে ভূমি ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাকে সম্পূর্ণ তোয়াক্কা না করে এক ধরনের নিজস্ব ভূমি আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা এবং সেই ভূমি আইন চাপিয়ে দেওয়ার মাধ্যমে সামরিক শাসনের মাধ্যমে সেটাকে বজায় রাখা এবং ভূমি উচ্ছেদ করা, জায়গা দখল করা, পর্যটনের নামে আমাদের জায়গার নাম পরিবর্তন করে দেওয়া, পাহাড়ের নাম পরিবর্তন করে দেওয়া, সেটাকে আমাদের বাস্তবতা। আপনি আদিবাসী ডাকবেন না কোন নামে ডাকবেন সেটি আমি তখন তর্ক করব। আগে আপনি আমাদের ভূমিগুলোকে উদ্ধার করে দেন, ভূমির অধিকার নিশ্চিত করুন, এরপরে আমরা এই কুতর্কের দোকান খুলে সেখানে আলাপ করতে পারি। কিন্তু পার্বত্য চট্টগ্রাম এবং আমাদের আদিবাসীদের ভূমি দখল করে সেখানে অস্ত্রের মুখে জনগোষ্ঠীকে জিম্মি করে আপনি এই আলাপ করতে পারেন না। একটি আধুনিক রাষ্ট্রে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই আলাপ চলতে পারে না। আপনি ভূমি আগে ফেরত দিতে হবে, এরপরে আমরা বাকি আলাপ করতে রাজি আছি। আপনি জাতিসংঘের সংজ্ঞা গ্রহণ করবেন নাকি অন্য কোনো সংজ্ঞা করবেন, আপনি অন্য কোনো নামে ডাকবেন কিনা, সেই তর্ক আমরা করতে পারি। কিন্তু সেই তর্কের জায়গার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ভূমি সমস্যাটাকে সমাধান করতে হবে। আপনি যদি ভূমি ফিরিয়ে দিতে না পারেন, তাহলে আমরা এই শুধু কেবলমাত্র নামকাবস্তে কোনো একটা নাম দিয়ে দিলে কিন্তু আমাদের সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে না। সেটি আমাদের মনে হয় সবারই খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। এবং যে হামলা করা হয়েছে 15 তারিখে, একটা ভুলখোর সংগঠন যে মাস্তানি করে তাদের একটা সিদ্ধান্ত পরিবর্তন করে আসতে পারে, তো আমরা তো দেখি না যে সরকারের ক্ষেত্রে কিংবা সরকারের অন্য কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই একই রকমের মানসিকতা কাজ করে। আমরা বহু দাবিতে অসংখ্যবার রাস্তায় দাঁড়িয়েছি, আপনারা দাঁড়িয়েছেন, আমরা সবাই মিলে দাঁড়িয়েছি, অথচ সেই দাবি উত্থাপন করবার সময় তো আমরা দেখি না যে এত দ্রুত দাবি পূরণ করে ফেলা হয়, এত দ্রুত দাবি আদায় করে নেওয়া যায়। অথচ দুই একটা সংগঠনের একটা হঠাৎ করে মাস্তানি করলে তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে খুব দ্রুত। ফলে এই যে দ্বিচারিতা, সেটা তো নিশ্চয়ই স্পষ্ট আমাদের কাছে যে কেন তারা এই কাজটা করছে। ফলে সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে। বাংলাদেশের যে জনগোষ্ঠীরা রয়েছেন, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন জাতিগোষ্ঠীর, তাদের অস্তিত্বের স্বীকৃতি দিতে হবে এবং অস্তিত্বের স্বীকৃতি দেওয়ার মাধ্যমেই আমরা তাদের ভূমি ব্যবস্থাপনা, আমাদের যেই ঐতিহাসিক চিরাচরিত ভূমি ব্যবস্থাপনার বন্দোবস্ত যেগুলো রয়েছে, সেগুলোকে আমাদের জাতীয় রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এবং যেটি আমাদের আগের বক্তারাও খুব স্পষ্টভাবে বলে গেছেন যে আমরা আসলে অন্তর্ভুক্তির দাবি করছি, বরঞ্চ অন্তর্ভুক্তির দাবি করতে গিয়ে আমাদের কমরেডরা, আমাদের বন্ধুরা মার খাচ্ছেন, তাদের মেরে হাত ভেঙে দেওয়া হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এই বাংলাদেশের জন্য তো আমরা সবাই একসঙ্গে আন্দোলন করিনি। আমরা একটি নতুন রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার ভেতরে আছি এবং সেই রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে আমাদের অধিকার যতদিন পর্যন্ত
নিশ্চিত না হবে আমরা ততদিন পর্যন্ত আমাদের লড়াই জারি রাখবো, আমরা রাজপথে থাকবো, আমরা কথা বলবো, আমরা বিভিন্ন ফোরামে আওয়াজ তুলবো। আমি আমাদের আওয়াজ জারি রাখার আহ্বান জানিয়ে